আপনাদের ঘরে মা বাবা ভাই বোন তাদের মুখে অন্ন জোগাতে চাই। আমরা দুপুরে খেয়ে যেতে চাই, আপনাদের নিয়োগ চাই, ইন্টারভিউ ডেট চাই। যে 15,86,00,000 টাকা লাভ হয়েছে এই বছরে 2023 স্টেটের ফর্ম ফিল আপ থেকে, সুতরাং এটাতে সরকারের চাকরি দেওয়ার কোনো সদিচ্ছা আমরা দেখছি না। পর্ষদ এবং সরকারের এটাতে একটা যৌথ ব্যবসার আমরা চিহ্ন দেখতে পাচ্ছি। Where is your slogan? Where is we want only recruitment, recruitment, recruitment? প্রতীকী আন্দোলনের একটাই কারণ, আমরা তো সবাই সাধারণ প্রার্থীরা তো মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই আমরা চাই আমাদের বার্তা, যেটা আমরা 2022-এ স্বচ্ছভাবে টেট পাস করেছি, তারপরে 23 হয়ে গেল, 24-এর আবার নতুন করে আবার টেটও হয়ে গেল সম্পন্ন। তো আমাদের নিয়ে কেউ ভাবছেন না। তো আমাদের নিয়ে যে ইন্টারভিউটা হবে, একটা বছর কমপ্লিট হয়ে গেছে 2017 সালের পর 2022 সাল 5 বছর বঞ্চনার পর আমরা স্বচ্ছভাবে টেট দিয়েছি। আমরা চাই আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা প্রকাশ করুন, তাড়াতাড়ি দ্রুত প্রকাশ করুন, অন্তত ফর্মটা ফিল আপ করে রাখুন। এই বার্তাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছে দিতে চাই। আর কিছু না, আমাদের একটাই দাবি, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা প্রকাশ করুন। আমরা ইন্টারভিউ ডেট চাই, অবিলম্বে আমরা ইন্টারভিউ ডেট চাই। আর কোনো নাই, 23 ডেট নিয়েছে পর্ষদ চালাকি করে, এবার 23 ডেট নিয়েছে 2022 ডেট। আমরা 1 বছর হয়ে গেল, আমাদের কোনো ইন্টারভিউ নেই। আমরা ইন্টারভিউ দিতে চাই, আমরা ইন্টারভিউ দিতে চাই, আমরা ইন্টারভিউ দিতে চাই। আমাদের 2022-এর আমরা টেট পাস, স্বচ্ছ টেট পাস প্রার্থী, আমরা চাকরি প্রার্থী। 1 বছর হয়ে গেল আমরা পাস করেছি। এরপরে নতুন টেট 2023-এর টেটও হয়ে গেল, কিন্তু আমাদের নিয়োগের কোনো রকম নোটিফিকেশন পর্ষদ দেয়নি। এমনকি পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন যে বছরে 2বার নিয়োগ করব, সেই নিয়োগ তো হয়নি। আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা পর্যন্ত উনি দেননি। এই দাবি আমরা যারা 2022 পরীক্ষা দিয়েছি, আমরা সব পরিষ্কারভাবে বুঝতে পারছি 2023 টেটটা সম্পূর্ণ একটা ব্যবসা। কারণ পর্ষদ যেখানে টেটের ফর্ম ফিল আপের দাম 2022 সালে নিয়েছিল 100 থেকে 150 টাকা, সেটা বেড়ে 500 টাকা হয়েছে। এবং যেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে খতিয়ান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে 15,86,00,000 টাকা লাভ হয়েছে এই বছরে 2023 স্টেটের ফর্ম ফিল আপ থেকে, সুতরাং এটাতে সরকারের চাকরি দেওয়ার কোনো সদিচ্ছা আমরা দেখছি না। পর্ষদ এবং সরকারের এটাতে একটা যৌথ ব্যবসার আমরা চিহ্ন দেখতে পাচ্ছি, শুধুমাত্র এটা একটা ব্যবসার চিহ্ন দেখতে পাচ্ছি। আমাদের ভবিষ্যৎ অন্ধকারে, আমরা তাই পথে বসে আছি। দীর্ঘ 1 বছর ধরে আমরা অজস্র আন্দোলন করেছি, আমরা বারবার ডিপিএসসি অভিযান করেছি, কিন্তু সরকারের কোনো সদুত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি। Rajab Mandal from Damkal, one of the candidate of 2022. We want to action of Mamata Maharaj's same. We don't want to ready to any proposal. Where is your slogan to recruitment of post office 50,000 primary teacher training? Where is your slogan? Where is slogan? Want to our one slogan is to recruitment of the alternative. Mukhyamantri same. Where is your slogan? Where is we want only recruitment, recruitment, recruitment. 30 বছর হয়ে গেল, আজকে আমরা খালি গায়ে, আমাদের লজ্জা নাই, আমাদের লজ্জা বেকারত্ব। হাতের থালা হাতে নিয়ে আমাদের আন্দোলন করার একটাই লক্ষ্য যে আমাদের এই ভাতের জোগাড়, রুটি রুজির জোগাড় চাই। আমরা তাই আজ ভাতের থালা হাতে নিয়ে এসেছি, আমাদের অন্যের টান পড়ে গেছে। আমরা সরকার প্রত্যেক বছর টেট নেয় কিন্তু নিয়োগ করছে না। আমরা এই অবিলম্বে ইন্টারভিউ নোটিশ চাই। 22 টেট পাস, আমরা অবিলম্বে ইন্টারভিউ নোটিশ চাই, আর কিছুই না। আমরা দীর্ঘ 5 বছর বঞ্চনার পর একটা টেট, সুপ্রিম কোর্টের নির্দেশে একটা টেট দিতে পেরেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো ইন্টারভিউ নোটিশ না দিয়ে আবার 23-এ ঘটা করে টেট নিল। তাহলে আমরা বলতে চাই, এত ভ্যাকান্সি থাকা সত্ত্বেও শুধু ঘটা করে টেট নিয়ে যাবে, নিয়োগ কি হবে না? আমরা কি নিয়োগ পাবো না? আমরা কি স্কুলে যেতে পারবো না? ইন্টারভিউ ডেট প্রকাশ করুন মুখ্যমন্ত্রী, আমাদের ইন্টারভিউ ডেট প্রকাশ করুন, আমাদের ইন্টারভিউ ডেট প্রকাশ করুন।